আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় প্রকার তাওহীদের, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, সিফাত আছে। আমরা যে রবের উপরে ঈমান আনলাম সেই রবের নামও আছে, সিফাতও আছে। রবের নাম কয়টা? অসংখ্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন কয়টা? 99টা। তো বাকিগুলা জানালেন না কেন? জি, আপনারা যখন তাওহীদের দাওয়াত দিবেন তখন কেউ প্রশ্ন করবে না তোমার রবের এত নাম, তো তুমি 99টা জানো, বাকিগুলো জানো না কেন? ওটা জানা নাই কেন তোমার রব? এবার কি বলবেন? না, বলবেন যে আমাদের ব্যাটারিটা ছোট্ট, এই ব্যাটারি দিয়ে বেশি দূর যায় না, পেন্সিল ব্যাটারির লাইট, তো এটা মাইলে কত, আপনি এটা দিয়ে যদি 1 মাইল দেখতে চান তো এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি সবগুলো আমাদেরকে দিয়ে দিতেন আমাদের বাস্ট হয়ে যেত। এটা মেমোরি কার্ড ছোট, এটাতে বেশি জিবি নেই, অল্প। এটা এই জন্য 99টা আমরা ধারণ করার মতো ক্ষমতা আমাদের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা জানাইছেন, বাকিগুলো ধারণ করার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান নাই। এই 99টার নাম সবগুলোই সুন্দর, সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার যত নাম আছে সবগুলা হুসনা। আল্লাহর মন্দ কোনো নাম নাই, সব নাম কি সুন্দর। কিছু কাজ আছে আল্লাহ করেন কিন্তু আল্লাহ নাম রাখেন নাই, বলতে পারবেন এরকম একটা দুইটা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারাও আমার নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিই। তাহলে আল্লাহ চক্রান্ত কি করেন? নস্যাৎ করে দেন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ সেই ষড়যন্ত্র নস্যাৎ করেন। আচ্ছা, তাহলে আল্লাহ কাফের মুশরিকের চক্রান্তটা নস্যাৎ করেন না? আল্লাহর নামের মধ্যে দেখবেন এরকম নাম নাই যে চক্রান্ত নস্যাৎকারী, এই নাম নাই। কেন? নামটা শুনতে ভালো দেখা যায় না, সুন্দর দেখা যায় না। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নাম সব সুন্দর, এই নামটা দেখতে সুন্দর দেখা যায় না। এই জন্য আল্লাহ নাম রাখেন নাই। কাজ করেন কিন্তু নাম রাখেন নাই। তারপরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ কি করেন? আল্লাহ তাদের ধোঁকার বিপরীতে তাদেরকে আল্লাহ ধোঁকার মধ্যে নিপতিত করেন। এই যে ধোঁকার মধ্যে নিপতিত করেন, খাদিউহুম, কিন্তু আল্লাহর নাম কিন্তু মুখাদে, এই নাম নাই। এরকম আরো অনেকগুলা কাজ আল্লাহ করেন কিন্তু নাম নাই। কারণ কি? কেন নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আচ্ছা, বিবাহিত ব্যক্তি জিনা করলে তার শাস্তি কি? জি, হ্যাঁ, তাকে পাথর মেরে হত্যা করা। এটা কিন্তু কোরআনে আয়াতটা নাই, এটা কিন্তু কোরআনের আয়াত, কিন্তু কোরআনে নাই, মানসুখ হয় নাই। তেলাওয়াত মানসুখ হয়েছে কিন্তু হুকুম মানসুখ হয়নি। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো রজম করো, ফারজুমুহুমা। আচ্ছা, তো এখন রজম করবেন, তা আয়াতটা কোরআনে নাই কেন? কি কিছু বলতে পারবেন কেন নাই? আল্লাহর বান্দারা, ঈমানদাররা এই আয়াত তেলাওয়াত করবে, এটা আল্লাহ পছন্দ করেন না। এটা এত অশ্লীল কাজ, এত খারাপ কাজ, সেটা আবার ঈমানদাররা কোরআনে তেলাওয়াত করবে, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত মানসুখ করে দিয়েছেন কিন্তু হুকুম বহাল রাখছেন। কারণ বিবাহিত লোক আবার জিনা করার প্রশ্ন আসবে,
আবার ইমানদারেরা এটা বসে বসে তেলাওয়াত করবে, হাফেজারা এটা মুখস্থ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। এই কারণে এটা কোরআনের নাই, তেলাওয়াত নাই, কিন্তু হুকুম আছে, হুকুম বহাল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটার হুকুম বহাল। আচ্ছা, এবার আসেন তাহলে আল্লাহর নামগুলো সব কি সুন্দর। আল্লাহর অনেকগুলো সিফাত আছে, আল্লাহর এই সিফাত গুলাও সব সুন্দর। নাম এবং সিফাতের তাওহীদটা কেমন? নাম এবং সিফাতের তাওহীদ হলো আল্লাহর নাম এবং সিফাত যেগুলো আছে এগুলো মিন গায়রে তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়িফিন ওয়ালা তামসিলিন। চারটা জিনিস মনে রাখতে হবে। এই চার প্রকারের বিচ্যুতি থেকে আল্লাহর নামগুলোকে মুক্ত রাখতে হবে। ইমাম মালিক রাহমাহুল্লাহ খুব সুন্দরভাবে একটা কথা বলছেন যে আমাদের আকীদা হবে কেমন? আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআত। ইমাম মালিক রাহমাহুল্লাহর এই কথাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাওয়া আলাল আরশ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন। এটাকে ইস্তাওয়া আমরা বুঝলাম উঠেছেন, আলা রাফাআ, কিন্তু এটা কেমনে উঠেছেন এটা আমরা জানি না। কাইফটা, ধরনটা, পদ্ধতিটা মাজহুল, এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটা আল্লাহ বলছেন উঠছেন, আমাকে ঈমান আনা ফরজ উঠছেন। কিন্তু ওয়াস সুআলু আনহু বিদআত, যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে উঠেন, কেমনে নামেন, শেষ রাত্রে প্রথম আকাশে অবতরণ করেন, কেমনে অবতরণ করেন, এই প্রশ্ন করা বেদাত। বেদাত মানে এটা আকীদার বেদাত, আকীদার বেদাত শিরক, শিরকে আকবার। আচ্ছা, তাহলে এমন ভাবে ঈমান আনতে হবে নাম এবং গুণাবলীগুলোর প্রতি মিন গায়রে তাহরিফিন। প্রথম কথা, তাহরিফ করা যাবে না, কোন নামের কোন সিফাতের তাহরিফ করা যাবে না। তাহরিফ মানে কি? বিচ্যুতি। বিচ্যুতিটা দুই রকমের হয়, শাব্দিক বিচ্যুতি, অর্থের বিচ্যুতি। শাব্দিক বিচ্যুতি যেমন কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসার সাথে কথা বলছেন কথা বলার মতো। তো এক গ্রুপ আছে, এরা আল্লাহ কথা বলেন এটা স্বীকার করে না, এজন্য কোরআনকে তারা আল্লাহর কালাম বিশ্বাস করে না, তারা কোরআনকে মাখলুক বলে। আমাদের আকীদা হলো কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ পাক কথা বলেন, কথা বলা আল্লাহর সিফাত। তারা বলে যে আল্লাহ যদি কথা বলেন সাব্যস্ত করতে হয়, তো কথা বলতে তো অঙ্গ সাব্যস্ত করতে হয়, কথা বলে মুখ দিয়ে, কথা বলতে হলে বডি লাগে। তাহলে আল্লাহর কি মুখ আছে নাকি, আল্লাহর কি আবার বডি আছে নাকি? তাহলে এটা শিরিক হয়ে যাবে। এজন্য আল্লাহকে কথা মুক্ত বানাই ফেলছে, বোবা বানাই ফেলছে, আল্লাহ কোনো কথা বলেন। এখন কোরআনে আল্লাহ বলছে কথা বলেন, তারা আবার কি করছে? শাব্দিক বিচ্যুতি করছে। কোরআনের আয়াত হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তারা বানাইছে ওয়া কাল্লামাল্লাহা মূসা তাকলিমা, মানে কাল্লামাল্লাহুর জায়গায় হাত, হাত মানে হা দিলে অর্থ হবে কি? মূসা আল্লাহর সাথে কথা বলার মতো কথা বলছে। আর কাল্লামাল্লাহু দিলে আল্লাহ মূসার সাথে কথা বলার মতো কথা বলছে। কথা বুঝে আসছে? এই যে বিচ্যুতিটা করছে এটা হলো লফজিক, মানে শাব্দিক বিচ্যুতি, এটাও শিরিক, তাওহীদ পরিপন্থী। আবার অর্থের বিচ্যুতি, অর্থের বিচ্যুতি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেন কুল ইয়া ইবাদি, রাসূল আপনি বলুন হে আমার বান্দাগণ। এখানে আল্লাহ পাক বান্দা বলছেন কাদেরকে? মানে কাদেরকে, কার বান্দা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। কিন্তু অর্থের বিচ্যুতি, যে এটা দিয়ে দলিল দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই কথা বুঝেন না? মানে আমাদের দেশের কেউ কেউ বলে আমি মুহাম্মদের গোলাম, আমি নবীর গোলাম, রাসূলের গোলাম, এরকম বলে না? এটা কি তাওহীদ না শিরক? শিরক। আবার দলিল দিচ্ছে কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। শিরকের দলিল কোরআনের আয়াত। তো কোরআনে কি শিরকের দলিল আছে? তো দলিল দিল কেমনে? তাহরিফে মানবী, এটা হলো অর্থের বিচ্যুতি।
আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে অর্থের বিচ্যুতি থেকে মুক্ত থাকতে হবে, শাব্দিক আর্থিক। আরেকটা হলো তামসিল, তাতিল। তাতিল মানে আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, হাত কয় আল্লাহর কুদরতি হাত, তারপরে কয় আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি আমরা। তো এটা অর্থের বিচ্যুতি। আয়াতের মধ্যে কি আল্লাহর কুদরতি আছে? যেখানে হাত আছে সেখানে ইয়াদ আছে, ইয়াদিল কুদরা এটা নাই। তো কুদরত বাড়াইলেন কোথা থেকে? শাব্দিক ভাবে একটা, অর্থের মধ্যে আরেকটা। দেখবেন হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বাংলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমাদের দেশে দেখবেন অনুবাদের মধ্যে লেখা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আছেন। আরবিতে কি আছে? ক্বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় করছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন। এটা অর্থের বিচ্যুতি, তাহরিফে মানবী। আচ্ছা, এবার আসেন আরেকটা তাতিল। তাতিল মানে আল্লাহকে সিফাত মুক্ত করা। তাতিল মানে ছুটি দিয়ে ফেলা, ছুটি দেওয়া। মানে ছাত্রছাত্রীদেরকে আমরা ছুটি দিই না, বা আজকে সাপ্তাহিক ছুটির দিন, ইয়াউমুল উতলা, ছুটির দিন। তো তাতিল মানে আল্লাহরে ছুটি দিয়ে দেওয়া। আল্লাহকে কিরকম ছুটি? মানে আল্লাহর যত সিফাত আছে এগুলা থেকে আল্লাহকে মুক্ত করে ফেলা। যে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলছেন, না না না, আল্লাহর আবার হাত হয় কেমন? এখানে আপনি হাত বলার সাথে সাথে কল্পনা করে ফেলছেন মানুষের দিকে। মানে যে অস্বীকার করলো সেই মূলত আল্লাহকে মানুষের সাথে মিলানোর দিকে তার মন আগে চলে গেছে। না হয় হাত অস্বীকার করছে কেন? অস্বীকার করার কারণ হলো সে বুঝতেছে হাত মানি তো এরকমই, তা আল্লাহর আবার এরকম হাত হয় কেন? তাহলে সে আল্লাহর হাত শোনার সাথে সাথে প্রথমে মানুষের দিকে, মাখলুকের দিকে সে চলে গেছে, তার চিন্তাটা, বিকিটটা। তারপরে সে অস্বীকার করে। এজন্য যারা আল্লাহর সিফাত অস্বীকার করে তারা আগে মুজাসসিমা, তারপরে মুআত্তিলা। কথাটা বুঝে আসছে? মানে আগে শোনার সাথে সাথে সে আল্লাহকে মানুষের দিকে কল্পনা করে আকৃতির সাথে, তারপরে অস্বীকার করে। কারণ মানুষের দিকে কল্পনা না করলে তো সে অস্বীকার করার কথা না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহ জানেন এটা কেমন, তাহলে তার অস্বীকার করার প্রশ্ন নেই। সে অস্বীকার করছে কেন? সে মানুষের মতো মনে করতেছে, এই জন্য অস্বীকার করছে। এজন্য আল্লাহর কোন সিফাতকে মুক্ত করা যাবে না, এটাও তাওহীদ পরিপূর্ণ। আল্লাহর কোন সিফাতের তাকয়ীফ, ধরন পদ্ধতি নির্ধারণ করা যাবে না। আল্লাহ অবতরণ করেন আল্লাহর মতো, আল্লাহ শোনেন শোনার মতো। আল্লাহর যা সিফাত, সমস্ত সিফাত একমাত্র আল্লাহর মতো। আরেকটা হলো তামসিল, আল্লাহর সাথে কোনো মাসাল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাসাল, দৃষ্টান্ত, যে আল্লাহ নামেন, এখন আমি দেখালাম আপনাদেরকে আল্লাহ এইভাবে নামেন, এটা আল্লাহর সাথে মাসাল দিয়ে দিলাম। আল্লাহ কেমনে নামেন আমি কেমনে জানি? জি। আবার তখন আপনি দেখাইবেন আল্লাহ এমনি নামেন, এমনি উঠেন, এবার নাস্তিক প্রশ্ন করবে, তো শেষ রাত্রে আল্লাহ প্রথম আকাশে নামেন, শেষ রাত্র তো 24 ঘন্টাই থাকে। 24 ঘন্টা শেষ রাত থাকে না? পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় শেষ থাকে। আল্লাহ তো আর আরশে উঠার সুযোগ পায় না, আল্লাহ তো তাহলে 24 ঘন্টা প্রথম আকাশে থাকেন। তুমি কইতেছো আবার আল্লাহ আরশে উঠছেন, তোমার কথার সাথে তো মিলে নাই। কি এটা প্রশ্ন হইতে পারে না? এই জন্য এসব প্রশ্নই ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এটাই ঈমান হারানোর মাধ্যম। এই জন্য এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবার আসেন তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়ার সংক্ষেপ আলোচনা করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়াটা হলো ফাহুয়াল ঈমান বিআন্নাল্লাহ সুবহানাহু হুয়াল মা'বুদু বিহাক্কিন লা শারীকা লাহু ফি যালিক। আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনা যে তিনি একমাত্র সত্য হক মা'বুদ। এইভাবে ঈমান আনার নাম হলো তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, অসুবিধা কি? এটা ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। জি না, প্রথম কথা হলো আমি একটা বলেন, আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, এটা ঠিক আছে কিনা? কেন নাই?
জি, হ্যাঁ। এবং এই যে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ যে মানহাজ বই আছে না, এই মানহাজ বই পড়ছেন? পড়ছেন মানহাজ? পড়েন নাই? তাহলে এখনো সহিহ আকীদার ধারে কাছেও আসার নাই। এমনি হয়তো বলতেছেন যে আমি সহিহ আকীদার, কিন্তু সহিহ আকীদার এখনো কিছুই বুঝেন নাই, অনেক দূরে রয়ে গেছেন। এই মানহাজ বইটা পড়তে হবে। আকীদার চেয়ে বর্তমান জামানায় মানহাজের গুরুত্ব আরো বেশি। কারণ আকীদা অনেকের বিশুদ্ধ হইতে পারে, কিন্তু মানহাজ বিশুদ্ধ করা অনেক কঠিন। মানহাজ কিছু বুঝতে হলে ওই বইটা পড়া লাগবে বাংলা ভাষায়। তো সেখানে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ এই কালেমার অনেকগুলো অর্থ দেখাইছেন। পৃথিবীতে মানুষ কালেমার কয়েক ধরনের অর্থ করে। একটা অর্থ করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থ করলে সে তাওহীদবাদী হয়নি। কেন? সে বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার অর্থ হলো পৃথিবীতে যত মাবুদ আছে সমস্ত মাবুদই আল্লাহ। কথাটা বুঝছেন? মানে আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে পৃথিবীতে যত মাবুদ আছে সেটা সত্যি মাবুদ হোক, বাতিল মাবুদ হোক। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। তাহলে কাফেরেরা, মুশরিকেরা কত মাবুদের ইবাদত করতেছে, গরুর ইবাদত করতেছে, ছাগলের ইবাদত করতেছে, তারপর গজার মাছের ইবাদত চলতেছে, কুমিরের ইবাদত চলে, কচ্ছপের ইবাদত চলে, কবরের ইবাদত চলে, চলতেছে না? এই যে যত কিছুর ইবাদত করা হচ্ছে এগুলো সবই তো মাবুদ। এখন আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদে নাই, মানে যত মাবুদ আছে সবই আল্লাহ। এটাই হলো সে ওয়াহদাতুল উজুদের আকীদা। এই অর্থটা ওয়াহদাতুল উজুদের আকীদা, মানে সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকানো। বুঝতে পারছেন? এজন্য আপনার ওই অনেকে বলছেন যে আপনার লাইলে মজনুর ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলছেন যে মজনু লাইলির কুকুরের পায়ে চুমা দিতেছে। সবাই বলতেছে মজনু পাগল হয়ে গেছে, কুকুরের পায়ে চুমা দেয়। বলছে আমি কুকুরের পায়ে দিচ্ছি না, লাইলি যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায়ও এই কুকুর হাঁটে। তো ওই লাইলির পায়ে যে ধুলা লাগে কুকুরের পায়েও সেই ধুলা লাগছে। এই জন্য ওই ধুলা, লাইলির পায়ে ধুলাকে চুমা দিতেছে। এই জন্য যারা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী তারা বলে যে আমি আমার পীরকে সাজদা দিতেছি না, সাজদা তো দিতেছি আমার আল্লাহকে, কারণ আমার পীরের ভিতরে তো আল্লাহ ঢুকে গেছে। আবার দেখবেন আরেক গ্রুপ আছে, যখন আপনার হাকিকতে চলে যায় তখন আর নামাজ পড়ে না। মানে তারা চারটা ভাগে ভাগ করছে, শরীয়ত না, শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে মারেফত, মারেফতের পরে যায় হাকিকত, লাস্টে হাকিকত। মানে একবারে প্রমোশন হইতে হইতে সর্বোচ্চ স্তরে গেলে হাকিকত। তো আপনার যখন একজন ব্যক্তি হাকিকতে পৌঁছে যাবে তখন তার আর কোনো ইবাদত লাগবে না। কেন লাগবে না? কারণ কি লাগবে না কেন? শরীয়তে লাগবে। শরীয়তে পুরোপুরি একবারে যেমনে আছে, যখন আপনি শরীয়তে থাকবেন তখন একেবারে শরীয়তে যে ব্যবস্থা, সলাত লাগবো, সিয়াম লাগবো, হজ লাগবো, যাকাত লাগবো, সব লাগবে। কিন্তু যখন আপনি প্রমোশন হয়ে তরিকতে গেছেন, এবার অনেক কিছু চেঞ্জ হবে। এবার আপনি আর ওই শরীয়ত সব মানা লাগবে না, কিছু কিছু আপনার নিজের মতো মানতে পারবেন তরিকতে যখন যাবেন। যখন আপনি মারেফতে যাবেন তখন আরো অনেক কিছু আপনি শরীয়ত ছাড় পাইবেন। যখন হাকিকতে পৌঁছে যাবেন শরীয়ত আর লাগবেই না। তো বলছি যে হাকিকতে গেলে আর শরীয়তের শরীয়ই কোনো ইবাদত বন্দেগী লাগে না। কেন লাগে না? কারণ আপনার তখন আনা হুয়া ওয়া হুয়া আনা, এটা একটা সুফিবাদের গুরুত্বপূর্ণ পরিভাষা। এটা হলো আনা হুয়া ওয়া হুয়া আনা, মানে আমি সে, সে আমি। বুঝতে পারছেন? আপনার ইয়াজিদ আল বাস্তামি, তারপরে আপনার ইবনুল আরাবি, তারপরে এরকম আরো যারা সুফিবাদের ফর্মুলাগুলো আবিষ্কার করেছেন তারা এই সূত্রের আবিষ্কারক। তারা বলছে যখন হাকিকতে পৌঁছে যায়
তখন আনা হুয়া অহুয়া আনা, আমি সে, সে আমি, মানে আমি আল্লাহ, আল্লাহ আমি। তাহলে সে ইবাদত করবে আর কার? সে তো এখন নিজেই আল্লাহ। তাহলে এতদিন সে আল্লাহ হয় নাই, এতদিন সে মাখলুক ছিল, গোলাম ছিল, এই জন্য তার ইবাদত লাগছে। ইবাদত করতে করতে সে এমন স্তরে চলে গেছে, এখন সে তার ভিতরে আল্লাহ, আল্লাহর ভিতরে সে ইবাদত করবে কার? এই জন্য যে হাকিকতে পৌঁছে গেছে তারা বলে যে তাকে সেজদা করলে শিরিক হয় না, অন্য মানুষকে সেজদা করলে শিরিক হয়। যেন দেখবেন যারা মাজারে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, সবাইকে গড়ে সেজদা দেয় না, সবাইকে ঘরে সেজদা দেয় না, সেজদা দিচ্ছে কাকে? ওই কবরে বা তার পীর সাহেবকে। কেন? যাকে সেজদা দিচ্ছে সে হাকিকতে পৌঁছে গেছে। এই জন্য হাকিকতে পৌঁছার পরে মানে সে আল্লাহ, আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছে। এখন তাকে সেজদা দিলে এটা তাজিমি সেজদা, এটা ইবাদতের সেজদা না। নাউযুবিল্লাহ। অর্থাৎ এগুলো তাওহীদ পরিপন্থী, ঈমান হারানোর মাধ্যম। এজন্য এসব চর্চা থেকে দূরে থাকা তাওহীদ। আমরা যে কথাটা বলতেছিলাম, যখন কোনো ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে সবকিছুকে মাবুদ মনে করে, এটা ওয়াহদাতুল উজুদ হয়ে যায়। এই জন্য কালেমার এই অর্থ ভুল। অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এর আগে আমরা বলছি তাওহীদ দুই প্রকার, তাওহীদে ইলমি, তাওহীদে আমলি। মানে এই তাওহীদুল ইবাদতটা হলো তাওহীদে আমলি, মানে আপনি আগের দুইটা হলো বিশ্বাস করবেন খালি, আর এবারেরটা হলো বাস্তবে আমলে কাজে পরিণত করবেন। এটা কাজের মাধ্যমে তাওহীদ। আগের গুলা হলো বিশ্বাসের মাধ্যমে, আগের গুলো বিশ্বাসের মাধ্যমে আপনার তাওহীদ হয়েছে। এবারের এটা তাওহীদ হবে আমলের মাধ্যমে। এখন যে তাওহীদুর রুবুবিয়্যাত সব বিশ্বাস করছে, আসমা ওয়া সিফাত বিশ্বাস করছে, কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই লোক কি তাওহীদুল ইবাদা বিশ্বাস করছে? এই জন্য সালাত ছেড়ে দিলে কুফরি হয়, এই জন্য সালাত ছেড়ে দিলে কুফরি, কারণ তার ভিতরে তাওহীদ নেই। সেই যদি তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বিশ্বাস করে, তো সে আমল ছেড়ে দিয়ে কিভাবে, সালাত ছেড়ে দিল কিভাবে? ওই সালাতটা ওই দুই তাওহীদের বাস্তবায়ন। মানে আমি যে ওই তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাতে বিশ্বাসী, এটা বোঝা যাবে তাওহীদুল ইবাদতের মাধ্যমে। একমাত্র আল্লাহর গোলামি। তো সে যদি শয়তানের গোলামি করে তখন তাওহীদ নষ্ট হয়ে যায়। বুঝে আসছে? এই জন্য তাওহীদুল ইবাদা হলো বি আল্লাহ ইউদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল করবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করবে না। এগুলার নাম হলো তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদার ব্যাপারে আরো অনেক বিষয় আছে। 3 ধরনের ইবাদত আছে। এই 3 ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হইলে এটার নাম তাওহীদুল ইবাদা। 3 ধরনের ইবাদত কি কি? মানে আল্লাহর বান্দারা ইবাদত করে 3 রকমের: তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক। মানে ইবাদত 3 পদ্ধতিতে হয়। সংক্ষেপে আমি খালি পয়েন্টগুলো বলি, আপনারা শিখে রাখবেন, পরে এগুলো ভালো করে শিখবেন। আল্লাহর ইবাদত হয় 3 পদ্ধতিতে। আল্লাহর ইবাদতও 3 পদ্ধতিতে হয়, অন্য মাবুদের ইবাদতও 3 পদ্ধতিতে হয়। একটা হলো মহব্বতের পদ্ধতিতে ইবাদত, আর একটা হলো আনুগত্যের মাধ্যমে ইবাদত, আর একটা হলো নুসুকের মাধ্যমে। নুসুক মানে সময় অর্থ ব্যয় করার মাধ্যমে ইবাদত। যেমন আপনি কোরবানি করছেন, এতগুলো টাকা খরচ করছেন, এই ইবাদতটা নুসুকি ইবাদত। এখানে এতক্ষণ মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে রয়েছেন, এতক্ষণে বাইরে যাই কিছু কাজ করতে পারতেন, বাসায় যাই কিছু কাজ করতে পারতেন, ব্যবসা বাণিজ্য করতে পারতেন, সব ছাড়ি দিয়ে এখানে বসে রয়েছেন। এই ইবাদতটার নাম নুসুকি ইবাদত। কেউ মনে করতে পারে আমি 1 ঘন্টা এখানে বসে থাকার চাইতে 1 ঘন্টা নামাজ পড়লে তো আরো বেশি বুঝি না, কি বলেন? এই মানে ইবাদতের ধরন, বিভিন্ন ধরন। এটা ইবাদত, এই ইবাদতটা ইবাদতের নুসুক। তাহলে মহব্বতের তাওহীদ, আনুগত্যের তাওহীদ, নুসুকের তাওহীদ। মহব্বতের তাওহীদের মধ্যে অনেক প্রকার আছে, ওয়ালা আছে, বারা আছে। মূলত ওয়ালা এবং বারা হলো মহব্বতের মৌলিক বিষয়। এই জন্য ওয়ালা বারা ইমানের বিষয়, তাওহীদের বিষয়।
আর আনুগত্যের মধ্যে তিনটা বিষয়, হুকুম, তাহাকুম, তাহকিম। এটা এখন ব্যাখ্যা করার সময় নেই। এটা হলো আনুগত্যের তাওহীদ। হুকুম, তাহাকুম, তাহকুম মানে আইন বিধিবিধানও একমাত্র আল্লাহর। পরস্পরের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে এই বিরোধের ফয়সালাও আল্লাহর। যার কাছ থেকে ফয়সালা নেওয়া হবে তিনিও হবে আল্লাহর নিয়ন্ত্রিত ফয়সালাকারী। এটারে বলে হুকুম, তাহাকুম, তাহকিম। তিনটা আল্লাহর হইলে তখন তাওহীদ আছে, তিনটা আল্লাহর না হইলে তাওহীদ নেই। মুনাফিকেরা কোন বিরোধ বাঁধলে আল্লাহ রাসূলের কাছে বিচারের জন্য আসতো না। ইহুদিরা বিচারের জন্য আসতো, কিন্তু মুনাফিকেরা আসতো না। এই জন্য এটা তাওহীদ পরিপন্থী। এখানে আরো অনেক আয়াত আছে, হাদিস আছে। আর সর্বশেষ যেটা তাওহীদুন নুসুক। নুসুক হলো মানে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক ইন্না সলাতি ওয়া নুসুকি বলছেন। নুসুকি যত ইবাদত আছে এই সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য, তাহলে তাওহীদুল ইবাদাহ। এই তিন প্রকারের তাওহীদ মিলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আরেকটা তাওহীদুল উলুহিয়্যাহ। তিন প্রকারের তাওহীদ মিলে পরিপূর্ণ তাওহীদ। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ বুঝার, তাওহীদ মানার, তাওহীদের উপর ইস্তেকামত থাকার, তাওহীদ নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।